হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি একজন পেশায় ফটোগ্রাফার। এখন আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে। তো এখন ঘড়িতে 7টা বাজে। এবার আমাকে রেডি হতে হবে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এখন আমাকে বেরোতে হবে। তো চলো যাওয়া যাক। এবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাকে যেতে হবে বনগাঁ স্টেশনে। আমার সঙ্গে যাবে আমার একটা বন্ধু। তো ওকে রিসিভ করে আমরা স্টেশনের পথে রওনা দেবো। ফাইনালি বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সেই লেভেলের অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তার উপরে ফ্ল্যাশ পড়ছে চোখের উপরে। অন্ধকারটা দেখা ঠিক এভাবেই অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা পৌঁছলাম রেল লাইনে। তো রেল লাইন ধরে আমাদেরকে যেতে হবে বনগাঁ স্টেশনে। তারপর দেখো কিছুটা পথ যাওয়ার পরে দেখলাম আমাদের এখানে রেল লাইনে একটা কাছের ট্রেন আসছে। তো আমরা ফাইনালি সাইডে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে আমরা এই ট্রেনে করেই চলে যাব বনগাঁ স্টেশনে। পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। আর এই যে সনি, আর এই যে আমি এখন যাবো বনগাঁ স্টেশনে। তারপর ফাঁকা ট্রেনের মধ্যে আড্ডা মারতে মারতে আমরা পৌঁছলাম বনগাঁ স্টেশন। এবার আমাদের সবার প্রথম কাটতে হবে টিকিট। বন্ধুকে পাঠিয়ে দিলাম টিকিট কাটতে, আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম। আমি একটু ভিডিও, আমাকে দেখে একজনের রিয়াকশনটা শুধু একবার। তারপর আমাদের টিকিট কাটা কমপ্লিট। এবার আমাদেরকে ট্রেন উঠতে হবে। তো ট্রেনে ওঠার আগে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার জন্য কি লাগছে সানি? লোভ লাগছে। তারপর আমরা নিয়ে নিলাম দুজনা 2 প্লেট ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠে গেলাম ট্রেনে। এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে রানাঘাট স্টেশনে। এখন আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে, আর এখান থেকে ধরতে হবে কৃষ্ণনগর লোকাল। তো চলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন। এখান থেকে আমাদেরকে ধরতে হবে কৃষ্ণনগর লোকাল। ট্রেনে উঠলাম, জাস্ট কয়েক সেকেন্ডে ওই মাথার থেকে এই মাথায় চলে এসেছিলাম। পুরো টোটালটা ভিড় ছিল তার ভিতরে। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বিননগর স্টেশন। এবার এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে বিননগর গুমটিপাড়া 1 নম্বর রেলগেটে। চলো যাওয়া যাক, চলো গাইস। তোমাদেরকে দেখানোর জন্য যেটা এসেছি সেটা হলো এতটা রাস্তা অতিক্রমণ করে এবার সামনে দেখতে পাচ্ছি একটু একটু আমরা কি করছি। এই দেখো, এদিকে দেখো, এখান থেকে পুরো সেটআপটাকে রেডি করা হচ্ছে। রেডি করার পর এখান থেকে বেরানো হবে ভ্রমণের উদ্দেশ্যে। তো সবাই বলো কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো।